একটা বস্তু স্থির অবস্থায় ছিল, শুরুতে স্থির ছিল, 16 নিউটনের একটা বল এর উপর 5 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে বল কাজ করছে কতক্ষণ? 5 সেকেন্ড। ত্বরণ হবে কতক্ষণ? এই 5 সেকেন্ডই। 5 সেকেন্ড পর কিন্তু আর ত্বরণ হবে না, এবং তারপর আর কোনো কাজ করলো না। মানে বল 5 সেকেন্ড পর্যন্ত কাজ করছে, এরপর আর কাজ করে নাই। দেন বস্তুটা এরপর মানে ওই 5 সেকেন্ড শেষ হওয়ার পর পরের 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল। প্রশ্ন হচ্ছে বস্তুটার ভর কত? এখন তোমার কাছে আবার আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বল অপসারণের পর এই যে 6 সেকেন্ডে বস্তুটা 52 মিটার গেল, এটা কি বস্তু ত্বরণে গেছে নাকি সমবেগে গেছে? অবশ্যই সমবেগে গেছে, কারণ এই যে 6 সেকেন্ডে 52 মিটার গেল, এই 52 মিটার যাওয়ার সময় ওর উপর কোনো রকম বল কাজই করে নাই। যদি বল না থাকে ত্বরণ কই থেকে হবে? তার মানে এই 6 সেকেন্ডে 52 মিটার যে বস্তুটা গিয়েছে সেটা সমবেগে। তাহলে ধরো এই আমাদের বস্তু, ঠিক আছে, এই হচ্ছে 5 সেকেন্ড, ওকে, দেন হচ্ছে এই পরের 6 সেকেন্ড। চলো একটা ছবি এঁকে রাখো, জীবনের জন্য একটু সুবিধা হবে। তাহলে প্রথম থেকে 5 সেকেন্ড এতটুকু সময় বল ছিল, বা তুমি লিখে রাখতে পারো বলের মান কত। বলের মান কি দিয়ে দিচ্ছে? হ্যাঁ, বলের মান হচ্ছে 16 নিউটন। যেহেতু বল ছিল তার মানে এইটুকু সময় ত্বরণও ছিল, ঠিক আছে, ত্বরণ ছিল। এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ড। দেন 5 সেকেন্ড পর আমরা বল অপসারণ করে নিছি। তাহলে 5 সেকেন্ড পর বস্তুটা পরের 6 সেকেন্ড কিভাবে যাবে? বস্তু যাবে হচ্ছে সমবেগে। তার মানে টি পরের যে 6 সেকেন্ড 5 থেকে 11 সেকেন্ড পর্যন্ত তখন কোনো বল নাই, বলের মান 0 নিউটন। যদি বলের মান 0 হয় তাহলে ত্বরণও হচ্ছে 0। তাহলে বস্তু যাবে কিভাবে? সমবেগে। ক্লিয়ার? তাহলে দেখো শেষের 6 সেকেন্ডে কি? শেষের 6 সেকেন্ডে, ওকে, আমরা কি লিখতে পারি S is equals to VT? কেন ভাইয়া? কারণ শেষের 6 সেকেন্ডে বস্তু সমবেগে গেছে ভাই। সমবেগে অতিক্রান্ত দূরত্ব বা সরণ কেমনে বের করো? বেগ মাল্টিপ্লাইড বাই সময়। তাহলে এখান থেকে বস্তুর বেগ বের করো। কেন? একটু পরেই বুঝবা। S বাই T গেছে হচ্ছে 52 মিটার এবং সেটা 6 সেকেন্ডে। তাহলে 52 ডিভাইডেড বাই 6 কত হবে? 6 আটা হচ্ছে 48, তাই না? তারপর থাকতেছে 4, 8.67 মিটার পার সেকেন্ড, ইফ আই এম নট রং। এটা হচ্ছে শেষ বেগ বা হচ্ছে এই লাস্ট 6 সেকেন্ডের বেগ। আচ্ছা আমাকে বলো তো, এই লাস্ট 6 সেকেন্ডের বেগ বস্তুটা কখন প্রাপ্ত হয়েছে? বল প্রয়োগ শেষ হওয়ার পর, তাই নাকি? বল প্রয়োগ শেষ হওয়ার পর বস্তুর বেগ কি আর চেঞ্জ হবে? না। তাহলে অবশিষ্ট রাস্তা বস্তু 8.67 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তার মানে বল প্রয়োগ যখন শেষ হয়েছে তখন বস্তুর বেগ হয়েছে কত? 8.67 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা বলতে পারি বল প্রয়োগ শেষে বস্তুর বেগ। কি বলা যায়? বল প্রয়োগ শেষে বস্তুর বেগ। বুঝেছো? একদম ইজি। আচ্ছা, তাহলে এখন বল কাজ করছে কত সময় ধরে? বল কাজ করছে 5 সেকেন্ড ধরে। তাহলে এবার আমরা প্রথম 5 সেকেন্ডের অ্যানালাইসিস করব। দেখি আমরা প্রথম 5 সেকেন্ড সম্পর্কে কি কি জানি। একদম শুরুতে বস্তু কেমন ছিল? স্থির ছিল। তার মানে একদম শুরুতে বস্তুর আদিবেগ ছিল হচ্ছে 0। সময় গেছে কতটুকু? সময় গেছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর বস্তুর বেগ হয়েছে কত? এই যে বস্তু 5 সেকেন্ড গেল সামনে বল প্রয়োগকৃত অবস্থায়, এই 5 সেকেন্ড পর বস্তুর বেগ কত হয়েছে? শেষের 6 সেকেন্ডে বস্তু যে বেগে গেছে সেটাই হয়েছে, মানে 8.67 মিটার পার সেকেন্ড। এই 5 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ হবে 8.67 মিটার পার সেকেন্ড। এখান থেকে কি বস্তুর ত্বরণ বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। ভাইয়া ত্বরণ কেন লাগবে? কারণ তুমি বস্তুর উপর প্রযুক্ত বল জানো, যদি ত্বরণ বের করে ফেলতে পারো সেখান থেকে তুমি বস্তুর ভর বের করে ফেলতে পারবা। এটাই প্রশ্ন, বস্তুটার ভর কত? তাহলে দেখেন আমরা লিখতে পারি v is equals to u plus at। তাহলে a হবে হচ্ছে v minus u divided by t। বস্তুর শেষ বেগ 8.67, আদি বেগ 0, সময় হচ্ছে কত? 5 সেকেন্ড। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে আসবে কত? 52/30 নাকি? 52/30। 52/30 এর মান কত হবে গো? এটা বের করতে গেলে আমার জীবন বের হয়ে যাবে। যাই হোক, আমার লাগবে হচ্ছে বস্তুর ভর। তাহলে বলো বস্তুর ভর কত হবে? বস্তুর ত্বরণ বের করে ফেলছি। বস্তুর উপর প্রযুক্ত বল আমরা জানি 16 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বস্তুর ভর হবে হচ্ছে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ত্বরণ। F is equals to ma, that means m is equals to F divided by a। F এর মান হচ্ছে 16,
ত্বরণ কত 52/30, তাহলে উপরে চলে যাবে 30, দ্যাট মিনস 480 ডিভাইডেড বাই 52। এইটা হচ্ছে বস্তুর ভর কত 480 ডিভাইডেড বাই 52, হয়তো বা 9 দশমিক সামথিং কেজি হবে। দাঁড়াও 480 বাই 52 কত হয় গো 9.23, 9.23 কেজি। দিস উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার? দেখেন তো এই 5টা ম্যাথ নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন আছে নাকি? একদম সহজ ম্যাথ, বলতে গেলে 9-10 এর ম্যাথই। এই লাস্টে যে দুইটা করলা এই দুইটা বেশি সহজ না? লাস্টের দুইটা না, লাস্টের 3টাই তো সহজ। কোনটা কঠিন ছিল এর মধ্যে? এখানে জাস্ট হালকা একটু কনসেপ্ট লাগছে, এর চেয়ে বেশি আর কিছু না। দেখো এটাও কিন্তু বইটা আসছে। তো তোমার যদি এই জিনিসগুলো একবার করা থাকে, যখন তুমি পরীক্ষার হলে গিয়ে ফেস করবা, দেখবা পরিচিত জিনিস, তখন এগুলো এনকাউন্টার করাই তোমার জন্য অনেক ইজি হবে।